আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করছিলাম পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ছবি ও মূর্তি প্রসঙ্গে। তো ছবি মূর্তি যে ইসলামে কতটা ভয়ঙ্কর বিষয় সে বিষয় নিয়ে আমরা প্রথম একটি পর্ব করেছি। এবার আমরা দ্বিতীয় পর্বে পদার্পণ করেছি। দ্বিতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় একই, ছবি মূর্তি প্রসঙ্গে। তো ছবি মূর্তি নিয়ে আমরা আহ মনে হচ্ছে আমার কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না, কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যদি আমি নিজেও করছি তারপরে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ইসলামের প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো বা এই একটা হাদিসের মাধ্যমে, একটি কোরআনের আয়াতের মাধ্যমে, আজকের আলোচনার একটি বিষয়ের মাধ্যমে, একটি দিকের মাধ্যমে, একটি পয়েন্টের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যদি আহ আপনার সুমতি দান করেন বা কোন একটা বিষয় সংশোধন হওয়ার তৌফিক দান করেন, এটা আমাদের কাছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে এটা আমাদের অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা। তো আমরা আলোচনা করছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে। আমাদের আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় আসলেন। এমত অবস্থায় আমি তাকের উপরে কিছু আহ ছবি মূর্তি সম্বলিত পর্দা রেখেছিলাম। ছবি মূর্তি পর্দা, ছবি মূর্তি পূর্ণ পর্দা রেখেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললেন এবং বললেন যে যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি পেতে হবে বা কঠিন শাস্তি তাদের হবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারীর 5954 নম্বর হাদিস। আরো একটি হাদিস আম্মিজান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قالت قدم النبي صلى الله عليه وسلم من سفر وعلقت دونوكا فيه تماثيل فأمرني أن أنزعه فنزعته। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে আসলেন। এমত অবস্থায় আমি একটি ছবি পরিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছি। এটা ঝুলিয়ে রাখার কথা বলা হচ্ছে। ছবি মূর্তি ঝুলিয়ে রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরিয়ে ফেলতে বললেন, আমি সেটা সরিয়ে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয় একটি বিষয় ছিল ছবি মূর্তি রাখা। ছবি মূর্তিকে সম্মান করা তো বহু দূরের কথা, ছবি মূর্তি বাড়িতে স্থান দেওয়াটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয় ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস তিনি বলছেন, কদিমা কিরামুন লিআয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাতারাত বিহি জানিবা বাইনাহা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিতি আন্না কিরামাকি হাদা ফাইন্নাহু লা তাযালু তাসাবিরুহু তা'রিদু ফি সালাতি। তিনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর ছিল, যে চাদর দ্বারা তিনি তার ঘরের এক পার্শ্ব পর্দা করে রেখেছিলেন, মানে এক সাইড ঢেকে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে রেখেছিলেন। দুঃখিত, মোবাইলের চার্জ কম আছে। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা শেষ করে দেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, চার্জ ঢুকাই দিলাম, রেডি করে রাখছি, আমি জানি যে চার্জ নাই মোবাইলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। জি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি চাদর তিনি ঘরের এক পাশে পর্দা করে রেখেছিলেন, ঝুলিয়ে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাকে বললেন যে আমার নিকট থেকে চাদর সরাও, তার ছবিগুলি সর্বদা আমার সামনে আসতেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কষ্ট দেয়, ছবি মূর্তি যেখানে ইসলামের অবমাননা করা হচ্ছে, যেটা আমরা শুরুতে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি কষ্টকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে এটা কষ্টকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কষ্টকর যে তার সাদৃশ্য কোনো কিছু কেউ তৈরি করবে।
মানে সৃষ্টি করা আল্লাহর কাজ, সেখানে মানুষ সৃষ্টি করতেছে একটা জন্তু, একটা জীব, কিন্তু সেটার ভেতরে তো সে জীবন দিতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন যে তুমি এর ভিতরে জীবন দাও, এর ভিতরে জীবন দিয়ে দেখাও দেখি। তো এই হচ্ছে হাদিস, সহিহ বুখারীর 5959 নম্বর হাদিস। এখান থেকে আমাদের বুঝে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছবি মূর্তির বিষয়টা অপছন্দনীয় ছিল, তিনি এটাকে পছন্দ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন, কিনেছিলেন, সেই বালিশের ছবি আঁকা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের সময় সেই বালিশের উপরে ছবিটা দেখতে পেলেন। তিনি ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করছে না, কেন ঘরে প্রবেশ করছে না? তিনি দেখছেন যে বালিশের উপরে ছবির মূর্তি অঙ্কন করা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এমনিতে বয়সে কম ছিলেন, মানে হালকা বয়স ছিল তার। আমরা জানি যে 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হয়েছিল, এবং 9 বছর বয়সে আল্লাহ রাসূলের ঘরে তিনি প্রবেশ করেছিলেন, এসেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। তো এত অল্প সময়ের একজন কুমারী মানুষ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আহ হয়তো একটু বুঝে কম ছিল, বুঝতে পারেননি, সেই জন্য এই ছবি মূর্তিগুলি নিয়ে এসেছেন, ঘরের ভিতরে নিয়ে চলে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সরাতে বলেছেন। আল্লাহু আকবার। কিন্তু তিনি যে বুঝতেন কম তা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ফাকিহা, তিনি সাহাবীদেরকে এমন জ্ঞান শিক্ষা দিতেন যে জ্ঞান অন্যান্য সাহাবীরা জানতো না। সুবহানাল্লাহ। এমন কিছু হাদিস যেটা তিনি জানতেন, অন্য কেউ জানতো না। তো তিনি এই হাদিসগুলি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী ছিলেন যে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হতো, তার কাছ থেকে মাসআলা গ্রহণ করা হতো। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবী জীবিত আছে তারপরে। কারণ কি? তিনি অনেক বড় ফাকিহা ছিলেন, তিনি অনেক জ্ঞানী ছিলেন, তার জ্ঞান ছিল সীমাহীন। এবং হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রেও তিনি মহিলাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, পুরুষদের মধ্যে থেকে 2 নাম্বার বা 3 নাম্বার, কিন্তু মহিলাদের মধ্যে থেকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশের উপরে ছবি মূর্তি দেখে সেই দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে, এবং তিনি তাওবা করলেন, বুঝতে পেরে বললেন, আল্লাহ রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তাওবা করছি। মানে এটা আমার অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, আমি কি পাপ করেছি? আপনার ঘরে প্রবেশ করছেন না কেন? আপনি আপনার ঘরে আপনি কেন প্রবেশ করছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোট বালিশটি কোথায় পেলেন? তিনি বললেন, আমি এটা এই জন্য ক্রয় করেছি যাতে আপনি এটাতে হেলান না দিয়ে বিশ্রাম গ্রহণ করতে পারেন। মানে এটারও আপনি হেলানা হিসেবে হেলান দিয়ে বিশ্রাম গ্রহণ করতে পারেন, সেই জন্য আমি এই বালিশটি ক্রয় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় যারা এই সমস্ত ছবি তোলে বা ছবি অঙ্কন করে, কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, এবং বলা হবে, তোমরা যাদের তৈরি করেছো তাদেরকে জীবিত করো, তাদেরকে জীবন দাও। তিনি বলেন, যে ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী 5961 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘরে যদি ছবি থাকে তাহলে সেই ঘরে প্রবেশ করা যাবে না। দেখেন, আল্লাহ রাসূল কিন্তু দাঁড়িয়ে গেছে গেটের সামনে, যেটা আমরা শুরুতে পুরো আলোচনার মধ্যে একটাই কথা বলে আসতেছি, যে যেই ঘরে ছবি আছে, মূর্তি আছে, সেই ঘরে কোনো মুসলমান বসবাসী করতে পারে না, মানে থাকতেই পারে না, সেখানে অবস্থান করতে পারে না। এই জন্য ঘরে প্রবেশ করলেও সাথে সাথে বলতে হবে যে ছবি সরাতে হবে। আর আল্লাহ রসুলের যদি একনিষ্ঠ নীতি আপনি গ্রহণ করতে চান, তাহলে গেটের সামনে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। গেটে দাঁড়িয়ে গিয়ে বলতে হবে যে আগে ছবি মূর্তি সরাতে হবে, তারপরে বান্দা ঘরে প্রবেশ করবে, এইভাবে বলতে হবে। তাহলেই সমাজে পরিবর্তন সম্ভব। এই সমাজ বড় কঠিন। একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে যে, পৃথিবীর মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি শক্ত হয়ে যান, আপনি যদি কড়াকড়ি করে ফেলেন যে না, ছবি মূর্তি থাকলে সেখানে আমি প্রবেশ করবো না, আমার পরিবারের, আমার স্ত্রী প্রবেশ করবে না, আমার সন্তান প্রবেশ করবে না, আমার পরিবারের, আমার পিতামাতা সেই ঘরে প্রবেশ করবে না, আমার আত্মীয় স্বজন সেই ঘরে প্রবেশ করবে না, কেউ প্রবেশ করবে না, তাহলে আপনার ওই পরিবারের, আপনার মানে ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন যারা আছে, তারা বাধ্য হয়ে হলেও তারা ঘর থেকে ছবি মূর্তি সরাবে। এজন্য আমাদেরকে একটু শক্ত হতে হবে যে এই বিষয়গুলির সাথে আমরা আপোষ করব না।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক সাব্যস্ত করার একটা মানে বিষয় চলে আসে সামনে, সেই বিষয়গুলির সাথে আমরা আপোষ করবো না, এগুলিতে আমরা ছাড় দেবো না। আল্লাহ তাআলা আমাদের এমন নীতি গ্রহণ করা, মুহাম্মাদি নীতি গ্রহণ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি দেখেই গেটের সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়েছেন আমাদেরকে অনুসরণ করার জন্য। সেই নবী গেটে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ছবি ভিতরে টাঙানো থাকার কারণে। তো আমরা কেন আজকে আহ ছবি মূর্তি ঘরে, পুরো ঘর ছবি মূর্তিতে ভরা আছে, আর সেই ঘরে আমরা বসে আছি, নির্দ্বিধায় নির্দ্বিধায় বসে আছি, গাল গল্প নিয়ে ব্যস্ত আছি, অথচ আমাদের হুঁশ নাই এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সুমতি দান করুন ও এই বিষয়গুলি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটল রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছবি মূর্তি ধ্বংস করার আদেশ দিয়েছিলেন, যেটা সূরা নূহের মধ্যে আছে। সূরা নূহ 28 নম্বর 29 নম্বর পারার মধ্যে আছে, পবিত্র কোরআনের সেই সূরার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছবি মূর্তি ভাঙ্গার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যেগুলি সূরা বিভিন্ন সূরায় আছে, সূরা আম্বিয়াতে আছে এবং অন্যান্য সূরাতেও আছে। তো আহ নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই শিরক থেকে বাঁচার জন্য এবং উম্মত গুলিকে, দিশেহারা মানুষকে বাঁচানোর জন্য, পথ দেখানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণকে, মানে নবী রাসূলগণকে, আম্বিয়ায়ে কিরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এবং তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইনাদেরকে বেশিতে বেশি আদেশ দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন যে তোমরা ছবি মূর্তি ভেঙে ফেলো, ছবি মূর্তি রাখা যাবে না, ছবি মূর্তির সাথে কোনো আপোষ করা চলবে না। আল্লাহ তাআলা আমাদের সেই ইব্রাহিমের নীতি, সেই নূহের নীতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি গ্রহণ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন, যে তোমরা যেখানে ছবি মূর্তি দিবে। আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে আলী, তুমি এমন কোন কবর ছেড়ে দিবে না, এমন কোন কবর পরিত্যাগ করবে না যেই কবর উঁচু আছে, যেই কবর চুনকাম করা আছে, যেই কবর উঁচু করা আছে, সে কবরগুলিকে ভেঙে নিচু করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কবর উঁচু রাখা যাবে না, কবরের উপরে প্লাস্টার করা যাবে না, কবরের উপরে টাইলস করা যাবে না, মোজাইক করা যাবে না, কবর ঘিরে রাখা, ইট দিয়ে উঁচু করে রাখা, এগুলি সব ইসলামে হারাম, এগুলি চলবে না। এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন এই বিষয়গুলি থেকে বের হয়ে আসতে পারি, এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন শাসক দান করুন, এমন খেলাফা দান করুন, এমন রাষ্ট্রনীতি দান করুন, যে নীতি আদর্শ বাধ্য করবে একজন মানুষকে, একজন মুসলমানকে, যে নামধারী শুধু মুসলমান যে বসে আছে, সে জানেই না মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এমন মুসলমানকে নাযীর ওয়া বাশীর হবে, এরকম একজন শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি, প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম শাসক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই নীতি আদর্শে আদর্শিত ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে পাঠিয়েছিলেন এবং প্রত্যেকটা নবী রাসূল তারা শিরকের ব্যাপারে আপোষহীন ছিলেন। আর আমরা জানি যে শিরক সংগঠিত হয়েছে সর্বপ্রথম এই মূর্তির মাধ্যমে, ছবির মাধ্যমে, প্রতিকৃতির মাধ্যমে। এই জন্য আমাদেরকে ছবি, মূর্তি, প্রতিকৃতি থেকে বের হয়ে আসতে হবে। পরিশেষে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে আমাদের বাংলাদেশের কথাই বলি। আমাদের বাংলাদেশে যেহেতু চলতেছে এখন গণতান্ত্রিক রাজনীতি, ভোটাভুটির রাজনীতি চলতেছে, কুফুরি রাজনীতি চলছে, হারাম না, কুফুরি শিরক। তো এই কুফুরি শিরকি রাজনীতি চলছে, যদিও এটার ব্যাপারে বিভিন্ন মতানৈক্য চলছে, আহলে হাদিস থেকে শুরু করে সকল ঘরানার আলেমদের মাঝে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। আমরা ছোট মানুষ, তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের এমন মুওয়াহিদ তাওহীদ পন্থী এমন কিছু মানুষ তৈরি করে দিন, যাদের মাধ্যমে আপনি ইসলামের বিজয় দান করবেন। এই সমস্ত গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হয়নি, কখনো হবে না। মোসাদের পারেনি, আরো অন্যান্যরা পারেনি, কেউ পারেনি। এই সমস্ত গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না, ছবি মূর্তি দূর হবে না। দেখেন, ইসলাম গণতন্ত্র শুরু হয়েছে ছবি দিয়ে, রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, শুধু ছবি আর ছবি, মূর্তি আর মূর্তি।
তো এই ছবি মূর্তি দিয়ে কিভাবে খেলাফত কায়েম, আল্লাহ তাআলা, এবং কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, কিভাবে সাম্যের দেশ প্রতিষ্ঠিত হবে, কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে ইসলামের এত বড় একটা গুরুত্বপূর্ণ হারাম বিষয় ইসলাম স্পষ্ট করে দিয়েছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কত কঠিন বিষয়টা ছিল, কিন্তু আমরা একেবারে নর্মালাইজ করতে করতে এত নর্মাল করে ফেলে দিয়েছি যে আজকে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, রাস্তায় ঘাটে, ঘাটে বাজারে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, এমনকি আমি কিছু জায়গায় দেখেছি ফেসবুকের মাধ্যমে যে মসজিদের মধ্যে পর্যন্ত ছবি মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, নওয়াজুবিল্লাহ, নেতা বা নেত্রীর ছবি মসজিদের ভিতরে টাঙানো হয়েছে। এরা কি মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার? এরা কি জানে না যে আল্লাহর ঘরের সাথে কি আচরণ করতে হবে, কিরূপ আচরণ করতে হবে? আল্লাহর ঘরের কি মর্যাদা, শান ও মান, ইজ্জত কি, সেটা কি এরা জানে না? এরা মসজিদের সাথে চরম বেয়াদবি করেছে। যারা এই কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন এবং এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো এই যে অন্যায় কাজগুলি করেছে, মসজিদের মধ্যে ব্যানার টাঙিয়ে যে তারা এই পাপ কাজ করেছে, মসজিদের মধ্যে ব্যানার টাঙিয়ে যে তারা অন্যায় করেছে, এই কি বলে ছবি মূর্তি সহ, এটা কত বড় ভয়ঙ্কর পাপ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন। বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এই মসজিদের মধ্যে শুধুমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত চলবে, আল্লাহর যিকির আজকার চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য যে সালাত পড়া হয় সালাত চলবে। মসজিদ হচ্ছে সালাত, মসজিদ হচ্ছে জিকির, মসজিদ হচ্ছে তেলাওয়াত করার জায়গা, মসজিদ আল্লাহর শুকরিয়া আদায় করার জায়গা, আল্লাহর প্রশংসা করার জায়গা, কোরআন এবং হাদিসের আলোচনা করার জায়গা। এটা কোনো মিলাদ পড়ার জায়গা নয়, মসজিদ কোনো মিলাদ মাহফিল করার জায়গা নয়, মসজিদ কারো কুলখানি করার জায়গা নয়, মসজিদ কোনো ব্যক্তির মূর্তি টাঙিয়ে, ছবি টাঙিয়ে তার নামে দোয়া খায়রাত করার জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। হ্যাঁ, মুসলমানদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মসজিদ দোয়া করার জায়গা। কিন্তু ছবি মূর্তি টাঙিয়ে তাদের বেদাতি পন্থায় দোয়া করার জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সুমতি দান করুন, বুঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আরো অনেক হাদিস রয়েছে, আলোচনা করার অনেক বিষয় রয়েছে, তো আমরা দীর্ঘায়ু করছি না এই ব্যাপারে। আর যে একটি কথা বলে আমরা আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় আসলেন, তার জন্য এক খ্রিস্টান লোক খাদ্য তৈরি করলো ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এসে বলল যে আমি পছন্দ করি আপনি আমার বাড়িতে আসবেন এবং আপনি ও আপনার সাথীরা যারা আছে তারা আমাকে সম্মানিত করবেন, আসবেন, আমাকে সম্মানিত করবেন, খাবার গ্রহণ করবেন। হ্যাঁ, তো এই লোক ছিল সিরিয়ার সম্মানিত ব্যক্তিবর্গদের মধ্যে একজন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে আমরা তোমাদের গির্জায় ছবি থাকার কারণে প্রবেশ করব না বা করি না, গির্জায় ছবি আছে সেজন্য আমরা প্রবেশ করি না। তাহলে খ্রিস্টানদের কাছ থেকে খাদ্য গ্রহণে নিষেধ নাই যদি সেটা হারাম না হয়। হিন্দুর বাড়িতেও খাদ্য গ্রহণের মানে সমস্যা নাই, খাইতে পারবে, কিন্তু সেটা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানের খাবার না হয়, সেটা যেন তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত খাবার না হয়, সেটা যেন হারাম না হয়, হালাল খাবার খেতে পারে। কিন্তু তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা তোমাদের গির্জায় ছবি থাকার কারণে সেই গির্জার মধ্যে প্রবেশ করি না। তাহলে মুসলমানদের রক্তে মিশে আছে, মুসলমানদের শরীরের রক্তের প্রতিটা ফোঁটার সাথে মিশে আছে, তারা কখনোই এই শিরকের সাথে, শিরকের চোরা গলির সাথে, শিরকের চোরা পথের পথের সাথে কখনোই আপোষ করতে পারে না এবং সেই পথে তারা হাঁটতে পারে না। সেই পথকে তারা বন্ধ করার জন্য জন্ম নিয়েছে। এই মুওয়াহিদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছে তার ওই যে তয়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল হিসেবে, দল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে গেল, তিনি বলেছেন যে আহ, কিয়ামত পর্যন্ত লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। এই হাদিসটা বিভিন্ন রায়াতে বিভিন্ন শব্দে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিস একেবারেই সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সহিহ মুসলিমের হাদিস। কিয়ামত পর্যন্ত একদল উম্মত, আমার উম্মতের মধ্যে হতে একটা দল, উম্মতের সবাই নয়, উম্মতের মধ্যে হতে একটা দল, তারা হকের উপরে বিজয়ী থাকবে।
লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক। বিরোধিতাকারীরা তাদের বিরোধিতা করবে, কিন্তু তাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না। যতই বিরোধিতা করুক, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারা সেই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক। আল্লাহু আকবার। তো এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যেটা আমরা এই হাদিসের ব্যাখ্যা সম্মত আপনাদের সামনে বলা হয়েছে, এর ইতিপূর্বে বলা হয়েছিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি বলেছেন যে যদি তারা আহলে হাদিস না হয়, তাহলে তারা কারা? মানহুম। তাহলে তারা কারা, এটা আমার জানা নাই বা আমাদের জানা নাই। তো এই একটি দল হচ্ছে আহলুল হাদিস। তবে এখানে আমার একটু কথা আছে। কথাটা হচ্ছে, প্রচলিত যে আহলে হাদিস, এই আহলে হাদিস নয় যে আপনার হচ্ছে আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধে আবার গণতন্ত্রের সাথে সম্পৃক্ত আছে। যে আহলে হাদিস আপনার আহ, আ- জোরে আমিন বলে, সুদ খায়। যে আহলে হাদিস আপনার হচ্ছে কি বলে, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ায়, সালাত পড়ে সুন্নাত তরিকায়, কিন্তু ঘুষ খায়, হারাম খায়, হারামের সাথে যুক্ত। চিন্তা করা যায়, একটা আহলে হাদিস, আমরা বলি এই কথা যে জোরে আমিন বলার জন্য জীবন দিতে হলে দিব, কিন্তু জোরে আমিন বলা ছাড়বো না। বুকের উপরে হাত বাঁধতে বাঁধতে জীবন দিতে হলে দিব, কিন্তু বুকের নিচে হাত বাঁধবো না। কিন্তু ওই আহলে হাদিসের বাচ্চার মুখ থেকে এটা বের হয় না যে যদি জীবন দিতে হয় তাও সুদ খাবো না, যদি জীবন দিতে হয় তাও ঘুষ খাবো না, যদি জীবন দিতে হয় তাও তাওহীদ ছাড়বো না, যদি জীবন দিতে হয় তাও সালাত ছাড়বো না। এগুলি কথা আসে না। যদি জীবন দিতে হয় হারাম ছাড়বো না, হারাম ছেড়ে দিব, এই কথাগুলি আসে না। যে জীবন দিতে হলে দিব, কিন্তু হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এই কথাগুলি তারা বলে না। তাহলে একজন ঘুষখোর মানুষ কিভাবে সালাফি হয়, আহলে হাদিস হয়? একজন সুদখোর মানুষ কিভাবে সালাফি হয়, আহলে হাদিস হয়? আহলে হাদিসরা তো একটা সামান্য আমিনের, আমিনটা কেউ যদি বুকের উপরে হাত বাঁধাটা, বা আমিন পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানোটা, এই যে সুন্নাত গুলি আছে, এই সুন্নাত কেউ যদি কটাক্ষ করে ছাড়ে, তাহলে সে তো আহ কাফের হয়ে যাবে, এটা নিঃসন্দেহ। ইসলামের কোন একটা ছোট বিষয় নিয়ে যদি কেউ তুচ্ছ জ্ঞান করে, তাহলে সে কাফের। এটা মনে রাখতে হবে। এটা ঈমান ভঙ্গের, নাওয়াকিদুল ইসলাম বা নাওয়াকিদুল ঈমানের একটি সংজ্ঞা হচ্ছে, এবং একটি বিষয় হচ্ছে যে কেউ যদি ইসলামের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে কাফের, নিশ্চিন্তে কাফের। এবার আসি, এই সুন্নাত কেউ যদি পরিত্যাগ করে, তাহলে সে কাফের হয় না, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা কখনোই মানুষকে বলি না যে সুন্নাত ছেড়ে দেয়। অবশ্যই সুন্নাত পালন করতে হবে, কিন্তু একজন মুসলমান, সে যদি তাওহিদকে ছেড়ে দেয়, শিরককে গ্রহণ করে, কুফুরকে গ্রহণ করে, তাহলে সে কিভাবে মুমিন থাকতে পারে? সে কিভাবে মুসলমান থাকতে পারে? মুসলমান মুমিন তো বহু দূরের কথা, সে কিভাবে আহলে হাদিস হতে পারে, কিভাবে সালাফি হতে পারে? সুদখোর কিভাবে সালাফি হয়? মদখোর কিভাবে সালাফি হয়? সে সালাফি দাবি করতে পারবে না, সে মুসলমান দাবি করতে পারবে। যেমন সাধারণ পাবলিক মুসলমান, ওইও মুসলমান। সালাফি হইতে হলে অবশ্যই তাকে হারাম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সীমারেখা আছে, সেই সীমারেখার মধ্যে তাকে আবদ্ধ থাকতে হবে। আল্লাহর যে গণ্ডি আছে, আল্লাহর যে সীমানা আছে, সেই সীমানার মধ্যে তাকে থাকতে হবে। যদি সে সীমানা লঙ্ঘন করে, ইচ্ছাকৃত ভাবে সে যদি পার করে যায়, তাহলে সে অবশ্যই সালাফিয়াত থেকে বের হয়ে যাবেই, যাবেই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মাঝে দুটি বিষয় আছে। এই একটি বিষয় আছে সন্দেহ বিষয়, সন্দেহজনক বিষয়। যে সন্দেহজনক বিষয় থেকে বাঁচতে পারলো, সে তার ঈমানকে হেফাজত করলো, সে তার চরিত্রকে হেফাজত করলো। যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচতে পারলো না, সেই ব্যক্তি তার ঈমানকে এবং তার দ্বীনকে হারালো, তার চরিত্র নষ্ট হয়ে গেল। এই জন্য একজন আহলে হাদিস, একজন সালাফি, সে কখনোই মদখোর হইতে পারে না। মদখোর কখনো সালাফি হয় না। আশ্চর্য, পাগলের মতো কথা। মদখোর কিভাবে সালাফি হইতে পারে? ছবি মূর্তি টাঙিয়ে রেখেছে, পিতার ছবিতে সিজদা করতেছে, ওই ব্যক্তি কিভাবে সালাফি হয়? ওই ব্যক্তি কিভাবে আহলে হাদিস হয়? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা। তো এই যে আহলে হাদিস বা সালাফি, এরা কারা? এরা হচ্ছে সেই আহলে হাদিস যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী। এরা হচ্ছে সেই আহলে হাদিস, তাদেরকেই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগ পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে। তারা হচ্ছে সেই আহলে হাদিস। সুদ করা আহলে হাদিস হকের উপরে আছে, ঘুষ করা আহলে হাদিস হকের উপরে আছে, আপনার কুফুরের সাথে সম্পৃক্ত তারা কি হকের উপরে আছে? এটা কিভাবে সম্ভব? আশ্চর্য কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে পথে
ছিলেন সেই পথ থেকে যারা বিচ্যুত হবে, সেই পথে যারা থাকবে না, তারা আহলে হাদিস থাকতে পারবে না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের আদর্শ গ্রহণ করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন। ইরবাজ বিন সারিয়ার হাদিস, লম্বা হাদিস, বলছি না, শুধুমাত্র এতটুকুই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন আদদু আলাইহা বিন নওয়াজিদ, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো, দাঁত দিয়ে মাড়ি দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। আমার সুন্নাত এবং খোলাফায়ে সুবাদপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা পরিত্যাগ করবে না। এবার আমরা আসি, একজন মানুষ সুদের সাথে সম্পৃক্ত হইতেই পারে, তার মানে কি সেই আহলে হাদিস থেকে বের হয়ে যাবে? এটাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো মানে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আমি ততটুকু ভয় করবই, কিন্তু কখনোই যেন আমার মনটা হারামের দিকে ঝুঁকে না যায়, হারামের দিকে যেন আমি আকৃষ্ট হয়ে না পড়ি। হারামকে যত আমি সর্বদাই যেন ঘৃণা করি, এটাই আমাদের অন্তরে থাকতে হবে। তবে আহলে হাদিস সালাফিয়াদের উপরে টিকে থাকা যাবে, নয়তো হারামখোর কিভাবে আহলে হাদিস হয়, সালাফি হয়? কুফুরি করে, শিরক করে, বিদআত করে, কিভাবে সে আহলে হাদিস সালাফি হতে পারে? এটা সালাফিয়াত নয়। প্রকৃত সালাফিয়াত যদি কেউ গ্রহণ করতে চায়, তাহলে তাকে সালাফদের পথ গ্রহণ করতে হবে, তাহলে তাকে সাহাবীদের পথ অনুসরণ করতে হবে, তাহলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতে হবে। আর ছবি মূর্তি টাঙিয়ে রেখেছে আর বলতেছে আমি সালাফি আহলে হাদিস। কিভাবে সালাফি আহলে হাদিস? ওই সালাফির ঘরে তো সে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, সে কিভাবে সালাফি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন এবং এই সমস্ত শয়তানি ওয়াসওয়াসাপূর্ণ কথাবার্তা, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সকল প্রকার ছবি মূর্তি থেকে মুক্ত হওয়ার এবং সকল প্রকার শিরক, বিদআত, কুফরের সাথে থেকে সম্পৃক্ত তা থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। কোন প্রকার যেন সম্পৃক্ততা আমাদের এই সমস্ত শিরক, কুফর, বিদআত এবং তাগুতের সাথে না থাকে, এবং ছবি মূর্তির সাথে আমরা যেন কোনো প্রকার সম্পৃক্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আলোচনার বিষয়ের মধ্যে থেকে যদি জিজ্ঞাসা থাকে সবচেয়ে ভালো হয়, তাহলে এই বিষয়ে অনেকগুলি যদি অজানা থাকে তাহলে ক্লিয়ার হয়। আর যদি অন্য কোনো বিষয় জানা থাকে, তো আমার জানা থাকলে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, না জানা থাকলে নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জি। আমিন। যে এই পর্যায়ে ইয়ে শায়েকের কাছে কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ের উপর আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ। যে আপনার প্রশ্ন করতে পারেন। মুখলেস আমি ভাই। এর- হ্যাঁ ভাই। জি, আমি এর মনে আগে হয় কারো প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম আমি এর আগে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন জি করেন, তার শাহের আগে আমি কাছে একটা কথা বলি। আমার একটা প্রশ্ন আছে, কেউ প্রশ্ন করবে এই ভেবে আমি তাৎক্ষণিকভাবে প্রশ্নটা করি নাই। তো আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমার প্রশ্নটা হলো এই শাহেক, যে আমি বাংলাদেশে বাস করি, আমি একজন বাঙালি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নটা করেছি। জি তো বাংলাদেশে এমন কোনো অফিস নাই, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কোনো অফিস নাই, বা আমি জি দেখি নাই শুরু লগ্ন থেকে, বিশেষ করে স্বাধীনতার পর থেকে জি আহ, কোনো অফিসের ছবি লটকানো ছিল না। ধরুন জি হুসাইন মোহাম্মদ এরশাদের ছবি আমি দেখেছি, এই শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছি, আহ এরকমের জিয়াউর রহমানের ছবি দেখেছি। এভাবে দেখতে জি দেখতে অদ্য পর্যন্ত দেখতে আছি। এখন জি। আমি যদি বলি যে না আমি আপনার অফিসের ভিতরে আমি ঢুকবো না, আপনার অফিসের ছবি আছে, হ্যাঁ, তা আচ্ছা আচ্ছা এটা বলা কি কেমন হবে? এবং ওই আচ্ছা ওই কর্মকর্তাও তো অসহায় অবস্থায় ছবিটা রেখে দিয়েছে। আচ্ছা। এই এতটুকু ব্যাপারে প্রশ্ন যদি আপনার? কিছু বলেন। জি 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 জি। জি জি। জাযাকুমুল্লাহ খায়ের। আহ, প্রথমত, ছবি মূর্তি যে ঘরে থাকবে সেই ঘরে একজন প্রকৃত ইমানদার, সাচ্চা মুসলমান যারা মুওয়াহিদ, তাওহীদ পন্থী মুসলমান, তার ভেতরে বাঁধবে, মানে তার অন্তরে ধাক্কা দিবে যে আমি মুসলমান, কিভাবে আমি রাসূলের বিরোধিতা করে এই ঘরে অবস্থান করব, যেখানে আল্লাহ রাসূল ছবি দেখে ঘরে প্রবেশ করেননি, সেখানে আমি আল্লাহ রাসূলের বিরোধিতা করে কিভাবে এই ঘরের মধ্যে প্রবেশ করে অবস্থান গ্রহণ করব, এবং এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। কারণ যে ঘরে
ছবি মূর্তি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে কুকুর থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনার প্রশ্ন হলো যে হুট করে যদি আমি এখন একটা জায়গায় গিয়ে বলি একটা প্রতিষ্ঠানে অথবা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান অথবা কোনো অফিসে, আদালতে গিয়ে যদি আমি বলি যে ছবি মূর্তি সরান, না হলে আমি ঢুকবো না। এখানে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, যে কোনো অন্যায়, শুধু এটা মনে রাখবেন, এটা মূলনীতি বলা চলে, যে যে কোনো অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য মুমিনদেরকে 3টা স্টেপ দেওয়া হয়েছে, 3টা স্টেপে কাজ করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন মন্দ কিছু দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, খারাপ কিছু যখন তোমাদের কেউ দেখবে তখন সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে, সেটা ক্ষমতাও হইতে পারে, হাত দিয়ে সে যেন বাধা দেয় যখন খারাপ কিছু দেখবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ওই ব্যক্তি হাত দিয়ে বাধা দিতে শক্তি সামর্থ্য তার না থাকে, সামর্থ্যবান না হয়, ফাবিলিসানিহি, তাহলে সে যেন মুখ দিয়ে নিষেধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়ে নিষেধ করতে সামর্থ্যবান না হয়, ফাবিকলবি, তাহলে সে যেন অন্তর দিয়ে সেটার প্রতি ঘৃণা প্রকাশ করে, ঘৃণা প্রকাশ করে। তো ঘৃণা প্রকাশ করে কি সেখানে অবস্থান গ্রহণ করা যাবে না? সেখান থেকে চলে যেতে হবে। যেহেতু আমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বলারও ক্ষমতা নাই, এবং অন্তর দিয়ে ঘৃণা করার ক্ষমতা আছে, এটা সবারই থাকবে। হ্যাঁ, অন্তর কেউ দেখবে না যে আপনি আমার পার্টির লোকদেরকে আপনি ঘৃণা করছেন, আমার দলের লোকদেরকে ঘৃণা করছেন, বা আমার নেতাকে ঘৃণা করছেন, ছবি টাঙানো আছে তাই সেই জন্য আপনি চলে যাচ্ছেন, এটা অন্তর চিরে কেউ দেখবে না। তো আপনি সেখান থেকে কেটে পড়বেন, সেখান থেকে সরে পড়বেন, ওখানে আর থাকবেন না। আর দ্বিতীয় কথা হলো যে যেখানে ছবি মূর্তি আছে সেই ঘরে ঢুকতে কি আমি বাধ্য? যেমন ধরেন যে আদালতে আমার কোন একটা কেস আছে, কোন একটা মামলা চলতেছে, মোকদ্দমা চলতেছে, তো সেই মামলা মোকদ্দমা সারার জন্য আমাকে কোর্টে যেতেই হচ্ছে, আমি বাধ্য। যদি এমন বিষয় হয় এবং সেই ঘরে ছবি মূর্তি থাকে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়ে, আল্লাহর কাছে তওবা করে আমি ততক্ষণ সেখানে প্রবেশ করতে পারি, এটা আমি বাধ্য হয়ে। এছাড়া আমাকে যদি কেউ বাধ্য করে, জোর করে, বা আমাকে ঢুকতেই হবে কিন্তু এখানে আমি আমার কোনো প্রয়োজন নাই, তাহলে সেখানে আমি প্রবেশ করবো না, সেখান থেকে আমি সরে পড়বো। আর বাধা দেওয়ার বিষয়টা হচ্ছে, যদি আমার মনে হয় যে না এখানে বাধা দিলে আমার উপরে আক্রমণ হবে, তাহলে এখানে বাধা দিতে হবে। যদি মনে হয় এখানে বাধা দিলে আমার ক্ষতি সাধন হওয়ার সুযোগ আছে, বা হইতে পারে আমাকে ক্ষতি করতে পারে, আমার ফ্যামিলির ক্ষতি করতে পারে, বা তারা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, রাগারাগি হইতে পারে, এই ফিতনা সৃষ্টি হইতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যা করার চেয়ে ফিতনা করা বেশি কঠিন। এই জন্য ফিতনা থেকেও বেঁচে বেঁচে থাকার জন্য বিষয়টা সবসময় নলেজে রাখতে হবে, বুঝতে হবে আমাদেরকে, যে আমরা যেন কখনোই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি। বরং এটা বুঝাতে হবে আসলে রাষ্ট্রীয় যে বিষয়ে ছবিগুলো টাঙানো থাকে, রাষ্ট্রীয় আপনার হচ্ছে সরকারি, বেসরকারি, আপনার বিভিন্ন শাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি শাসিত প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের হস্তক্ষেপ করার ক্ষমতা আসলে নাই। যেখানে পর্যন্ত আমাদের হস্তক্ষেপ করার ক্ষমতা আছে সেখান পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা। হ্যাঁ, আমরা রাষ্ট্রের কাছে পরামর্শ নিয়ে যাব, রাষ্ট্রের কাছে দাওয়াত নিয়ে যাব, এটা আমরা তো করি না। এই যে দেখেন, গণ আন্দোলন হইলো, একটা 24শে অভ্যুত্থান হইলো, সেই অভ্যুত্থানের পরে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে মুজিবুরের ছবি। কেন শেখ মুজিবুরের ছবি থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানে? শেখ হাসিনার ছবি কেন ছবি টাঙানো থাকবে? এখনো মূর্তি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কেন মূর্তি থাকবে? কোনো মূর্তি রাখা যাবে না, এবং কোনো ব্যক্তির মূর্তি রাখা যাবে না, সে দেশের যত বড়ই মাতবর হোক না কেন, কোনো ব্যক্তির ছবি মূর্তি রাখা যাবে না। এটাই ইসলাম, দিস ইজ ইসলাম। এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমরা সাধ্য অনুযায়ী আমরা হচ্ছে সংস্কার করার চেষ্টা করব, এবং মূল জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। যেগুলো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেগুলির মালিকের সাথে, তাদের সাথে কথা বলতে হবে, এবং এটার একটা সুরাহা করতে হবে, সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের শাহাদত ভাই একটা প্রশ্ন করবেন, শাহাদত ভাই আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনতেছি সে প্রথম থেকে, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, যে আমরা যে মোবাইলের মাধ্যমে ছবি তুলি বা কোথায় ঘুরতে গেলে ছবি তুলি, এ সম্পর্কে যদি একটু বলতেন ইনশাআল্লাহ। যে এ সম্পর্কে আমার
যতটুকু জানা আছে তার মধ্যে থেকে বলি। আহ ছবি উঠানো হারাম নয়, তবে প্রয়োজনের অতিরিক্ত ছবি উঠানো সকলের কাছে অপছন্দনীয়। ছবি উঠানো জি হারাম নয়, তবে ছবি আসলে এটা একটা হাওয়ার মতো একটা অদৃশ্য বিষয়, যতক্ষণ না প্রিন্ট হয়ে বাহিরে আসতেছে। এ ব্যাপারে অনেক জি মতামত আছে, বিভিন্ন তর্ক বিতর্ক আছে। যেমন আপনার ধরেন যে ছবি আছে মোবাইল ফোনে, সেটা নিয়ে আপনি জি বাথরুমে প্রবেশ করছেন, আবার এই মোবাইল ফোনে কিন্তু কোরআনও আছে, সেই কোরআন নিয়ে আপনি বাথরুমে প্রবেশ করছেন। কিন্তু এখানে তো কোরআন নাই, আসলে দৃশ্যমান নয়, এটা অদৃশ্য একটা বিষয়। তবে ছবি বেশি মাত্রায় তোলা থেকে বিরত হওয়াটা ভালো, এটা থেকে বেঁচে থাকাই আমাদের উচিত। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন দাওয়াতের ব্যাপারে, এই যে ভিডিও করা হচ্ছে, এটা তো এক প্রকারের মানে এই ফটোগ্রাফির মধ্যে আসে। ভিডিও করা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ভিডিও করা হয়েছে, ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, কোরআন বিভিন্ন আপনার হচ্ছে কনফারেন্স বলেন, তারপরে মসজিদের খুতবা, এই যে আমাদের আজকে অনলাইনে যে এটা চলতেছে সেটা, এই যে এটাও কিন্তু একটা ছবি গ্রহণ করছে, তবে এটা অদৃশ্য একটা বিষয়। ঠিক যেমন আমি বললাম যে কোরআন মাজিদ আমরা কিন্তু এই মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস আছে, সেটা নিয়ে কিন্তু বাথরুমে প্রবেশ করছি। তো বাথরুমে প্রবেশ করা কি বৈধ নাকি বৈধ নয়, জায়েজ নাকি না জায়েজ, যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে, সেখানে দৃশ্যমান নয়, এটা কোনো সমস্যা নেই। তো এই দৃষ্টিকোণ থেকে এটা এতটুকু বলা যায় যে এটা বৈধতা আছে, কিন্তু অতিমাত্রায় এটা মানে আপনার হচ্ছে উঠানো ঠিক নয়। আর যেটা বলছিলাম, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা এমন একটা জামানায় উপস্থিত হয়েছি, যে জামানায় দাওয়াত দেওয়াটা মানুষের কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। এই দাওয়াতের ব্যাপারে তিনি এই মিডিয়াকে সামনে নিয়ে এসেছেন, মানে অনলাইনের মাধ্যমে বা আপনার হচ্ছে এই যে বিভিন্ন রেকর্ডিং এর মাধ্যমে আমরা যে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাওয়াত ছড়িয়ে দিতে পারছি, এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। তো এটা তো ভিডিও করার মাধ্যমে আপনার একটা পরিচিতির একটা ব্যাপার আছে। পরিচিতি কেমন? একটা মানুষের অডিও আপনাকে শোনানো হলো, আপনি ওই মানুষটাকে চিনেন না, ধরেন যে সে আফ্রিকার একজন বড় আলেম, কিন্তু আপনি তাকে দেখেননি, দেখার সুযোগও নাই, আপনি চিনেনও না। কিন্তু যদি সেটা ভিডিও হয়, আপনি তাকে চিনবেন, পরিচিতি লাভ করবেন এবং তার আলোচনা শুনবেন, সে আলেম, বড় মানের আলেম জানবেন, অনেক বিষয় এর মধ্যে চলে আসে। তো সর্বসাকুল্যের সর্বশেষ কথা হচ্ছে, মোদ্দা কথা হইলো যে ছবি তোলা বৈধতা আছে, মানে এটা হারাম বলা যাবে না একেবারে। যারা হারাম হারাম বলবে তারা ভুল কথা বলে আসলে। কিন্তু আপনার হচ্ছে আহ অতিমাত্রায় ছবি তোলার বিষয়ে মানে ভালো ঠিক নয়। এবং এটার ব্যাপারে নেশাগ্রস্ত হওয়া অনেকে দেখা যায়, আমার ফ্রেন্ড লিস্টে আছে, শুধু ছবির উপরে ছবি, ছবির উপরে ছবি, ছবির উপরে ছবি, ছবি, যেখানে যাই শুধু ছবি, যেখানে যাই শুধু ছবি। এটা ঠিক নয়, জি এটা অপছন্দনীয়। কেন আপনার প্রয়োজনের যতটুকু আছে ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার আলোচনার মধ্যে থেকে আরেকটি প্রশ্ন আসার কথা ছিল, যদিও আপনারা প্রশ্ন করেননি, জানি না কেউ করতেন কিনা। সেটা হলো আহ আমরা যে ওই বিভিন্ন ছবি আমাদের দরকার হয়, পাসপোর্ট করতে গিয়ে ছবি দরকার হয়, স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাতে গিয়ে ছবির দরকার হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য ছবি ব্যবহার করা লাগে, এই ছবি এটা যাবে কিনা, বা যে এই ছবি যারা